আমরা এসছি দিল্লির পুরানা কিলায়। স্বাভাবিকভাবে যারা নাকি এই দিল্লিতে ঘুরতে আসে তারা রেড ফোর্ট, তারপরে কুতুব মিনার, হুমায়ুনস টোম্ব থেকে শুরু করে আরও বিভিন্ন ইতিহাসের স্থাপত্য দেখতে আসে। কিন্তু কম লোক আছে যারা এই পুরানা কিলা দেখতে আসে। তার কারণ এই পুরানা কিলা আসলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বা আরও বেশি করে বলতে গেলে সুলতানিদের সাম্রাজ্য বিস্তার হওয়ার আগে থেকেই এই দিল্লি তথা ভারতবর্ষের একটা বৃহৎ জায়গার রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। সেখান থেকেই এই পুরানা কিলার সাথে একটা বিরাট বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। এই পুরানা কিলা সেই পুরানা কিলা যেখানে আমরা হুমায়ুনের সেই লাইব্রেরি পাবো, যেই লাইব্রেরি থেকে উনি প্রয়াত হয়েছিলেন। এই পুরানা কিলাতেই আমরা শেরশাহ তৈরি করা স্থাপত্য পাব। এর পাশাপাশি আমরা যদি আরও পিছিয়ে যাই, ভারতবর্ষে সুলতান বা মুঘলরা আসার আগেও ভারতবর্ষে যারা রাজপুত থেকে শুরু করে ভারতীয় তথাকথিত ভারতীয় রাজা, তাদেরও সময় থেকে এই পুরানা কিলার ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং নিশ্চিতভাবে যেহেতু একটা বৃহৎ অংশের সময় কেটে গিয়েছে এবং এখন রক্ষণাবেক্ষণ করা হলেও, এর মেনটেনেন্স করা হলেও একটা বড় সময় এর কোনো মেনটেনেন্স করা হয়নি। সে কারণে অনেক ইতিহাসের স্থাপত্যরই এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু নিশ্চিতভাবে এই পুরানা কিলার আমরা পুরোটা ঘুরে দেখেছি। খালি যেই জায়গাগুলো সাধারণ টুরিস্টরা যায় সের বাইরে গিয়েও একটা অংশ জঙ্গল রয়েছে, পিছনে কুয়ো রয়েছে, পুরনো বাড়ি রয়েছে, ভাঙা তার ভগ্নাংশ রয়েছে। এই সমস্ত কিছুই যদি আপনি ঘুরে দেখেন, দেখতে পাবেন যে এই কেল্লার বা এই জায়গার ইতিহাস তার অনেক অনেক বছর পুরনো ইতিহাস। এবং নিশ্চিতভাবে ভারতবর্ষের ইতিহাসকে লিখতে গেলে, ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে, এই কেল্লার রাজবংশের ইতিহাস জানতে গেলে এই কেল্লার ইতিহাস, এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষের রাজধানী হিসাবে আমরা দিল্লিকে জানি। এই দিল্লির 7টা শহর আছে বিভিন্ন সময়। আমি শহরের নাম নিশ্চিতভাবে যারা জানেন তারা জানেন, এছাড়াও যারা জানতে চান তারা গুগল থেকে শুরু করে অন্যান্য জায়গা দেখতে পাবেন। এই 7টা শহরের মধ্যে যেমন কিলোরাই পিঠোরা আছে, যেমন ফিরোজাবাদ আছে, যেমন আমরা জানি যে শাহজাহানের তৈরি করা যত তথাকথিত যে রেড ফোর্ট চত্বর, সে শাহজাহানবাদ রয়েছে। এছাড়া হুমায়ুনের সিরি বোধহয় আমার ভুল না করলে সেই জায়গাও রয়েছে। এছাড়াও একাধিক আরও অন্যান্য শহর রয়েছে। এই সমস্ত ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত ভারতবর্ষকে জানতে, চিনতে, বোঝার জন্য। এই তথাকথিত পুরানা কিলাতে একাধিক যে ময়ূরের ডাক পাচ্ছেন, ময়ূর থেকে শুরু করে প্রাকৃতিক এক সৌন্দর্য, এই সৌন্দর্য জন্য সকলের আসা উচিত, এখানে দেখা উচিত। আমাদের দেশের ইতিহাস, আমাদের চারপাশের ইতিহাস বোঝার জন্য, প্রকৃতিকে উপভোগ করতে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেকও রয়েছে। এই লেকটা তো যখন আপনি টিকিট কাটবেন, এই লেকেও আপনার টিকিটের সঙ্গে প্রাইস ইনক্লুড করা থাকবে। অবশ্যই এই পুরানা কিলাতে আসবেন।